আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রয়্যাল লাইফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন রয়্যাল লাইফ প্ল্যাটফর্ম থেকে আপনার ইনকামকৃত টাকা কিভাবে খুব সহজেই নগদ বিকাশ রকেটের মাধ্যমে উইথড্র করবেন। তো টাকা উইথড্র করার জন্য সর্বপ্রথম আমাদের অ্যাপসের হোম পেজে আসার পরবর্তীতে বাম পাশে উপর দিকে 3 লাইনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে ওয়ালেট নামে একটি অপশন দেখতে পারবেন। এই ওয়ালেটে জাস্ট একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার বর্তমান ব্যালেন্সে কত টাকা রয়েছে সেটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আর আমাদের রয়্যাল লাইফ অ্যাপসে আপনার ব্যালেন্সে মাত্র 100 টাকা হলেই আপনি খুব সহজে উইথড্র করে নিতে পারবেন। তো টাকা উইথড্র করার জন্য ওয়ালেটে আসার পর এখানে উইথড্র নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা চাইলে ব্যাংকের মাধ্যমে টাকা উইথড্র করতে পারেন, এমনকি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমেও টাকা উইথড্র করতে পারবেন, মানে হচ্ছে ডলারের মাধ্যমে, বাইন্যান্সের মাধ্যমে। তো আজকের ভিডিওতে দেখাবো বিকাশ নগদ রকেট থেকে কিভাবে টাকা উইথড্র করবেন। এই বিষয়টি দেখানোর জন্য সর্বপ্রথম যে মোবাইল ব্যাংকিং রয়েছে এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখা যাচ্ছে বিকাশ নগদ রকেট। তো সর্বপ্রথম বিকাশ থেকে কিভাবে টাকা উইথড্র করবেন এই বিষয়টি দেখিয়ে দিচ্ছি। সেজন্য নিচের দিকে বিকাশ নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিলাম। তারপর নিচের দিকে মোবাইল নম্বর দেওয়ার কথা বলা হয়েছে। এখানে আপনার যে বিকাশ নম্বর রয়েছে সেই বিকাশ নম্বরটি লিখে দিবেন। তো আমি এখানে একটি বিকাশ নম্বর লিখে দিচ্ছি। নম্বর দেওয়ার পর নিচের দিকে অ্যামাউন্ট লিখবেন, আপনি কত টাকা উইথড্র করতে চাচ্ছেন। আমাদের প্ল্যাটফর্ম থেকে কিন্তু সর্বনিম্ন 100 টাকা হলেই আপনি নগদ বিকাশ রকেটের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। আর 100 টাকা উইথড্র করার জন্য অবশ্যই আপনার বর্তমান ব্যালেন্সে 102 টাকা থাকতে হবে। মানে আপনি যত টাকায় উইথড্র করেন তার 2% থাকতে হবে। 2% হচ্ছে সরকারি ভ্যাট, এটা দিতে হবে। আপনি যদি 100 টাকা উইথড্র করেন তাহলে অবশ্যই আপনার বর্তমান ব্যালেন্সে 102 টাকা থাকতে হবে। যদি 200 টাকা উইথড্র করেন তাহলে আপনার ব্যালেন্সে 204 টাকা থাকতে হবে। প্রতি শতে 2 টাকা সরকারি ভ্যাট দিতে হবে। তো অবশ্যই এই ব্যালেন্সটা আপনার এখানে থাকতে হবে। আর আপনি যে অ্যামাউন্ট লিখবেন এখানে অবশ্যই রাউন্ড ফিগার অ্যামাউন্ট লিখতে হবে। রাউন্ড ফিগার হচ্ছে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, এরকম আর কি। 120 টাকা এটা রাউন্ড ফিগারের বাহিরে, 150 রাউন্ড ফিগারের বাহিরে, 170 রাউন্ড ফিগারের বাহিরে, এটা কিন্তু হবে না। টাকা উইথড্র করার জন্য অবশ্যই সর্বনিম্ন 100 টাকা, তারপর 200, 300, 400, 500 এরকমভাবে উপর দিকে যাবে আর কি। তো আমি এখন 100 টাকা উইথড্র করতে চাচ্ছি, সেজন্য অ্যামাউন্টের জায়গায় আমি 100 টাকা লিখে দিচ্ছি। অ্যামাউন্ট দেওয়ার পর আপনি আবারও চেক করবেন আপনি যে নম্বরটি দিয়েছেন উপরে উইথড্র করার জন্য ওই নম্বরটি ঠিকঠাক আছে কিনা। আপনি যদি উপরে বিকাশ সিলেক্ট করেন তাহলে যে নম্বরটি দিয়েছেন এটা বিকাশ আছে কিনা, নম্বর ঠিক আছে কিনা, বিষয়গুলো চেক করে নেবেন। বিষয়গুলো চেক করার পর নিচের দিকে কনফার্ম উইথড্র নামে একটি অপশন রয়েছে, এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন। তো আলহামদুলিল্লাহ আমার উইথড্রটি কিন্তু সাকসেস হয়ে গিয়েছে। অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা। আমার সামনে একটি পপ আপ চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো সেমভাবে আপনারা এভাবে বিকাশের মাধ্যমে খুব সহজেই টাকা উইথড্র করতে পারবেন ইনশাল্লাহ। তো এখন আসেন নগদের মাধ্যমে কিভাবে টাকা উইথড্র করবেন। নগদের মাধ্যমে উইথড্র করার জন্য আপনার ওয়ালেটে আসার পর নিচের দিকে উইথড্র নামে যে অপশনটি রয়েছে এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে নগদ নামে একটি অপশন দেখতে পারবেন, এই নগদ অপশনে একটি ক্লিক করে দিবেন। নগদ অপশনে ক্লিক করার পর নিচের দিকে মোবাইল নম্বর দেওয়ার অপশন দেখতে পারবেন। এখানে আপনি যে নম্বরে টাকা উইথড্র করতে চাচ্ছেন আপনার যে নগদ নম্বরটি রয়েছে অবশ্যই সেই নগদ নম্বরটি এখানে লিখে দিবেন। এরপর আপনি কত টাকা উইথড্র করতে চাচ্ছেন সেই অ্যামাউন্ট নিচের দিকে লিখে দিবেন। আমাদের প্ল্যাটফর্ম থেকে সর্বনিম্ন 100 টাকা হলেই কিন্তু আপনি উইথড্র করতে পারবেন। 100 টাকা উইথড্র করার জন্য 102 টাকা আপনার বর্তমান ব্যালেন্সে থাকতে হবে। আপনি যত টাকা উইথড্র করেন সরকারকে 2% ভ্যাট দিতে হবে এবং এই 2% ভ্যাট আপনার বর্তমান ব্যালেন্স থেকেই কেটে নেওয়া হবে, বর্তমান ব্যালেন্সে থাকতে হবে। আপনি যত টাকা উইথড্র করবেন তার চেয়ে অতিরিক্ত 2% আপনার বর্তমান ব্যালেন্সে কিন্তু থাকতে হবে। এখন আপনি কত টাকা উইথড্র করতে চাচ্ছেন সেই অ্যামাউন্ট এখানে লিখে দিবেন। আর অ্যামাউন্ট লেখার ক্ষেত্রে অবশ্যই রাউন্ড ফিগারের মাধ্যমে অ্যামাউন্ট লিখতে হবে। রাউন্ড ফিগারটা হচ্ছে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, এরকম। 120 টাকা এটা হচ্ছে রাউন্ড ফিগারের বাহিরে, 150 রাউন্ড ফিগারের বাহিরে, 170 টাকা এটাও রাউন্ড ফিগারের বাহিরে। রাউন্ড ফিগার হচ্ছে 100 টাকা, 200 টাকা, 300 টাকা এরকমভাবে উপর দিকে আর কি। তো এখানে আপনি কত টাকা উইথড্র করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি লিখে দিবেন। তো আমি 100 টাকা উইথড্র করতে চাচ্ছি, সেজন্য এখানে 100 টাকা লিখে দিলাম। অ্যামাউন্ট দেওয়ার পরবর্তীতে আপনি আবারও চেক করে নেবেন আপনি যে নম্বরটি দিয়েছেন এটি নগদ নম্বর কিনা। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে কনফার্ম উইথড্র নামে একটি অপশন রয়েছে, এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন।
ক্লিক করার সাথে সাথে আপনার উইথড্রটা কিন্তু সাকসেস হয়ে যাবে। এরকম একটা পপআপ আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার উইথড্রটা কিন্তু সাকসেস হয়েছে। অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা। 100 টাকা উইথড্র কিন্তু আমার সাকসেস হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আশা করি নগদ থেকে কিভাবে টাকা উইথড্র করবেন এই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এখন আসেন রকেটের মাধ্যমে কিভাবে টাকা উইথড্র করবেন। রকেটের মাধ্যমে টাকা উইথড্র করার জন্য আপনার ওয়ালেটে আসার পর নিচের দিকে উইথড্র নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এখানে আসার পর এখানে রকেট নামে একটি অপশন দেখতে পারবেন। এই রকেট অপশনে একটি ক্লিক করে দিবেন। রকেট অপশনে ক্লিক করার পর নিচের দিকে মোবাইল নম্বর দেওয়ার কথা বলা হয়েছে। আপনার যে রকেট নম্বরটি রয়েছে অবশ্যই সেই রকেট নম্বরটি এখানে লিখে দিবেন। তো আমি এখানে একটি রকেট নম্বর লিখে দিয়েছি। নম্বর দেওয়ার পর নিচের দিকে অ্যামাউন্ট লিখতে হবে। আপনি কত টাকা উইথড্র করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি এখানে লিখে দিবেন। আর আমাদের প্ল্যাটফর্ম থেকে কিন্তু সর্বনিম্ন 100 টাকা হলেই আপনি উইথড্র করতে পারবেন। উইথড্র করার জন্য আপনার বর্তমান ব্যালেন্স থেকে 2% সরকারি ভ্যাট কাটা হবে। তো আপনি কত টাকা উইথড্র করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি এখানে লিখে দিবেন। আর অ্যামাউন্ট লেখার সময় অবশ্যই রাউন্ড ফিগারের মাধ্যমেই অ্যামাউন্ট লিখতে হবে। রাউন্ড ফিগার হচ্ছে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা এরকম। 130 টাকা, 160 টাকা, 180 টাকা এটা কিন্তু রাউন্ড ফিগারের বাহিরে। 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা এই যে সিস্টেম এটা হচ্ছে রাউন্ড ফিগার। অবশ্যই এখানে রাউন্ড ফিগার অ্যামাউন্ট লিখতে হবে। তো আমি এই মুহূর্তে 100 টাকা উইথড্র করতে চাচ্ছি, সেজন্য আমি এখানে 100 টাকা লিখে দিচ্ছি। তো অ্যামাউন্ট দেওয়ার পর আবারও চেক করে নেবেন আপনি যে নম্বরটি দিয়েছেন এই নম্বরটি রকেট নম্বর কিনা, নম্বরটি ঠিক আছে কিনা বিষয়টা চেক করে নেবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের দিকে কনফার্ম উইথড্র নামে যে অপশনটি রয়েছে এখানে জাস্ট একটি ক্লিক করে দিবেন। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার উইথড্রটি কিন্তু সাকসেস হয়ে গিয়েছে। অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা। রকেটের মাধ্যমে 100 টাকা আমি উইথড্র করে নিয়েছি। আমার উইথড্রটি কিন্তু সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। তো উইথড্র সাকসেস হওয়ার পর আপনার সামনে যে পপআপটি আসবে এই পপআপের আপনারা একটি নেবেন। এটার একটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে সকল মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে প্রত্যেকটা জায়গায় আপনি এই স্ক্রিনশটটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। তো এখন আমাদের উইথড্র তো সাকসেস হয়েছে। তো এখন এই উইথড্রটি পেন্ডিংয়ে আছে নাকি প্রসেসিংয়ে আছে এই বিষয়টি কিভাবে দেখবেন সেই বিষয়টি আমি দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। বিষয়টি দেখানোর জন্য ব্যাক বাটনে আপনারা একটি ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর একেবারে উপর দিকে ডান পাশে একটি হিস্টোরি আইকন দেখতে পারবেন, সেই আইকনে একটি ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনার উইথড্রটি কোন অবস্থায় রয়েছে সেটি দেখতে পারবেন। আমি যে এইমাত্র উইথড্র করেছি এগুলো কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। এখানে পেন্ডিং লেখা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। খুব শীঘ্রই আমার অ্যামাউন্টটা যখন আমার নগদ বিকাশ অথবা রকেটে পাঠিয়ে দেওয়া হবে তখন কিন্তু এটা সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে আসার পর এখানে ভিউ ডিটেলস নামে একটা অপশন দেখতে পারবেন। এই ভিউ ডিটেলসে আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার উইথড্র ডিটেলসটি দেখতে পারবেন। এখান থেকেও আপনারা একটি স্ক্রিনশট নেবেন। এখানে স্ক্রিনশট নেওয়ার পর আমাদের যে সকল মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপ রয়েছে প্রত্যেকটা জায়গায় এই স্ক্রিনশটটি শেয়ার করবেন এবং ছোট্ট একটি ক্যাপশন লিখবেন যে আলহামদুলিল্লাহ রয়্যাল লাইফ থেকে আমার ইনকামকৃত ব্যালেন্স এত টাকা আমি উইথড্র করেছি। এরকম আপনি আপনার মতো করে ছোট্ট একটি ক্যাপশন লিখে সকল গ্রুপে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওতে বিকাশ, নগদ, রকেট থেকে কিভাবে টাকা উইথড্র করতে হয় এই বিষয়টি দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।